এই কয়েকদিন আগেকার কথা, আমেরিকা তাদের F-35 যে পঞ্চম প্রজন্মের ফাইটার জেট রয়েছে সেটি নিয়ে গোটা বিশ্বকে চমকাচ্ছিল এবং তার সঙ্গে অহংকারে গলা তো ভর্তি ছিলই। অথচ ভারতের সামনে এসে এই F-35 তার অহংকারকে পুরো মাত্রায় ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। পুরো মাত্রায় ভারতবর্ষ। পুরো প্রতিবেদনকে দেখাবো। আপনারা অনেকেই জানেন যে F-35 ভারতে এসে কেরলে ল্যান্ড করেছে, তারপরে না নড়ছে না চড়ছে, কিছুই করতে পারছে না। দীর্ঘ 20 দিনেরও বেশি সময় হয়ে গেল কেরল রাজ্যে ব্রিটিশ F-35 যুদ্ধ বিমান পড়ে আছে কথাটাই আমি ইউজ করলাম, তার কারণ F-35 কে নিয়ে আর কোনো ভালো শব্দ আমার কাছে নেই। এই যুদ্ধ বিমানটি ছিল আমেরিকায় এবং এটি ভারতকে তারা বিক্রয় করতে চাইছিল। ডোনাল্ড ট্রাম্প তো বারংবার বলছিল আমরা ভারতকে F-35 দিতে চাই। ভারত কেনেনি। কেন কেনেনি আজকে বুঝতে পারা গেল। এমনকি ট্রাম্পের মন্ত্রীরা অনেকবার F-35 আমরা ভারতকে দিতে চাই এবং বলে যে ভারতের এটা নেওয়া খুব দরকার, ভারতের এয়ারফোর্স ভীষণভাবে স্ট্রং হবে। এবং তার সঙ্গে আর একটা কথা গুরুত্বপূর্ণ বলেছিল যে পৃথিবীর কোনো এয়ার ডিফেন্স সিস্টেম নেই যে F-35 কে চিহ্নিত করতে পারে। তাতেও ভারতবর্ষ হাঁড়ি ভেঙে দিয়েছে একেবারে। 20 দিন ধরে, মানে 20 দিনেরও বেশি সময় হলো আজকে, ভারতের কেরলে সেখানে F-35 যুদ্ধ বিমানটি দেখতে পাওয়া যাচ্ছে। উড়তে পারছে না, যুক্তরাষ্ট্রে যেতেও পারছে না, আবার সেখান থেকে 40 জনের টিম এনে তাকে ওড়ানোর চেষ্টা করেও সম্ভবই হয়নি। এবার কি সিদ্ধান্ত নিয়েছেন শুনবেন? হাসি পাবে। এবার তারা এই বিমানকে ভেঙে টুকরো টুকরো করে নিয়ে যাবে নিজেদের জায়গায়। ভাবুন, যে বিমানকে নিয়ে এত দম্ভ, যে বিমানকে নিয়ে এত বড় বড় কথা, যে বিমানকে বিক্রি করার জন্য রীতিমতো ভারতের উপর চাপ দিতে শুরু করেছিল, সেই বিমানকে ভারতের মাটি থেকে ভেঙে টুকরো টুকরো করে নিয়ে যেতে হচ্ছে। এবং যুক্তরাষ্ট্র এই বিমানকে নিয়ে যাওয়ার জন্য পরিবহন বিমান নিয়ে আসছে। এর ডানা ভাঙবে, এর বডি ভাঙবে, এই সমস্ত ভেঙে ভেঙে সেই বিমানকে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। দেখুন কি অবাক করা বিষয়। অথচ যুক্তরাষ্ট্র একদম দারুণভাবে প্রচার করেছিল এই F-35 কে এবং বলেছিল দুনিয়ায় কোনো রাডার তৈরি হয়নি যে রাডার F-35 বিমানকে ধরতে পারবে। এবার শুনবেন বাস্তব কথাটা। যেদিন F-35 বিমান ভারতের আকাশে ঢোকে সেই দিনই ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম এটাকে ডিটেক্ট করেছিল। প্রমাণ হিসেবে সেই দিনই ভারতীয় এয়ারফোর্স এটাকে টুইট করে দেয় এবং তারা দেখিয়ে দেয় যে ভারতের এয়ার যে ডিফেন্স সিস্টেম সেটা কতটা স্ট্রং এবং কতটা ভালোভাবে কাজ করে। সেখানে তারা একটা অংশে লিখেছিল, দ্য F-35B was detected and identified by the IACCS নেটওয়ার্ক। এই IACCS নেটওয়ার্কটা কি? এটা হচ্ছে ইন্টিগ্রেটেড এয়ার কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম। গোটা ভারতবর্ষে লাগানো রয়েছে, গোটা ভারতবর্ষে। সেই F-35ই হোক আর যা খুশি হোক, সবকে ধরবে ভারত। আর সেটা ধরে রীতিমতো টুইট করে দিয়েছে সেই দিনই। আপনারা এয়ারফোর্সের টুইটটা দেখতেও পাচ্ছেন, নিজেরাও দেখে নিতে পারেন, নিজেরাও দেখতে পারেন। এবং যে বিমানকে নিয়ে আমেরিকা গোটা পৃথিবীতে বলছিল না যে নাকি কোনো রাডার আবিষ্কার হয়নি, দূর, ভারতের ইন্টিগ্রেটেড এয়ার কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম যেটা বসানো আছে সেটা ভারতের এমনি ধরে দেখিয়ে দিয়েছে। দেখে নিন, সেটা দেখিয়ে দিয়েছে গোটা পৃথিবীকে। আর এটার ফলে যেটা হয়েছে, এই F-35 এর বাজার মূল্য পুরোভাবে স্টপ।
এটাই হয় ভারতের সঙ্গে বাড়াবাড়ি করতে এলে না, এটাই হয়। যে যুদ্ধ বিমান নিয়ে বড় বড় কথা উঠছিল যে বিরাট কিছু করে ফেলবে, সেই যুদ্ধ বিমান ভারতে নেমে আর উঠতে পারছে না। এই তো অবস্থা। এটা আবার বিক্রয় করবে তারা। কি হলো, 500% ট্যারিফ লাগাবে না ভারতের উপর? লেগে গেল তো। F-35 এর উপরে ট্যারিফ কিরকম লাগছে এবারে? 14 জুন 2025 সাল ভারত এবং যুক্তরাষ্ট্র কেরল উপকূলে তারা একটি যুদ্ধাভ্যাস করছিল, মানে মহড়া। সেই মহড়ায় F-35 যে বিমান, যুক্তরাষ্ট্রের বিমান, সেই যুক্তরাষ্ট্রের এই যুদ্ধ বিমানটি উড়েছিল এবং যেটুকু শুনতে পাওয়া যাচ্ছে নাকি একটু হালকা বাতাস হয়েছিল, আঘাত মাঘাত খায়নি। সেই হালকা বাতাসে বেসামাল হয়ে তখন তারা বলে যে জরুরি অবতরণ করতে হবে এবং তারপরেই কেরলে জরুরি অবতরণ করে। কোনো জায়গায় ধাক্কা টাক্কা কিচ্ছু লাগেনি, যেমন অংশ সেরকমই আছে। এবং সেই যে অবতরণ, সেটাই তাদের কাল হয়ে গেল। অবতরণ তো হলো, কিন্তু এটাকে লুকানোর সব রকম ব্যবস্থা কিন্তু যুক্তরাষ্ট্র করেছিল, যাতে কোনোভাবে বুঝতে না পারে। তারা বলছিল ফুয়েল ঠিকঠাক কাজ করছে না, তাই নেমেছে। তারপরে 40 জনের টিম চলে আসে ভারতে এবং সেটাকে তদারকি করে। তারা এসেও কিছু করতে পারেনি এবং ভারতের কেরলের বিমান ঘাঁটিতে F-35 বিমান নামার অনুমতি ভারত দিয়ে দিয়েছিল, কারণ যদি না দিত এটা বিধ্বস্ত হতো। বিধ্বস্ত তো হলো, সেটা ভাঙবে আমেরিকা নিজে। ভারত নিজের গায়ে দায় করে নেবে, ঠিক আছে নামুন, দাঁড়ান, কোনো অসুবিধা নেই। মানে বিষয়টা কোন জায়গায় দেখুন, যেটা নিয়ে বড় কিছু দেখাতে যায় সেটাই শেষ হয়ে যায়। ভাগ্য ভালো যে ভারতের বিমান বাহিনী তারা টুইটটা করে রেখেছিল। সেই দিন যদি টুইট না করতো না, অনেক বিশ্বাস করতো না যে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমটা এতটা স্ট্রং যে F-35 বিমানকেও তারা খুব সহজে ডিটেক্ট করে নিচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয় শুনবেন, ভারতের ন্যাশনাল মিডিয়ার এটাকে প্রচারই করলো না। আপনি দেখেছেন কিনা আমার খেয়াল নেই, আমি অন্তত দেখিনি। এটাকে প্রচারই করলো না, পানিশড হওয়া উচিত। ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমটা যে কতটা স্ট্রং এটা দেখানো উচিত ছিল। জানি না কি কারণ, এটাকে তারা প্রচারই করেনি। যাই হোক, ছোট মিডিয়া নজর পড়লো, প্রচার করলাম। কি বলবেন ভারতের এই এয়ার ডিফেন্স সিস্টেমকে নিয়ে? F-35কে তো পুরো লেজে গোবড়ে করে দিল, ডিটেক্ট করলোই, তার সঙ্গে গোটা বিশ্বকে জানালো। এবং একই সঙ্গে কি লজ্জা বলুন, অবতরণ করে আর উঠতে পারে না। একে নাকি কোটি কোটি টাকা ডলার দিয়ে কিনতে হবে। ভারত না কিনে ঠিক কাজ করেছে তো? কি বক্তব্য আপনাদের অবশ্যই জানাবেন। কিন্তু অনেকে আবার বলছিল কিনে নেওয়া উচিত, বলছিল তো। তাহলে ভারত যেটা করলো সেটা ঠিকঠাক মনে হয় করেছে, আমার অন্তত তাই মনে হয়। আপনাদের বক্তব্য অবশ্যই জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।